এই আয়াত সম্বন্ধে বলি, আল্লাহ নবী গভীর রাত্রে কাঁদতে কাঁদতে অস্থির, খালি কান্দে খালি কান্দে। আমার ভাইরা, জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি গভীর রাতে রাসূলকে খুঁজতে খুঁজতে যখন পেয়ে গেলাম, রাসূলকে দেখলাম আল্লাহর নবী কিবলা মুখ হয়ে বসে, দুখানা হাত চোখে মুখের মধ্যে লাগায় দিয়া কাঁদতে কাঁদতে নবীজি আমার অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহর নবীর কান্না দেখার পরে আমি তার মাথার মধ্যে হাত দিয়ে নবীজিকে অনুরোধ করলাম, নবী গো, এই গভীর রাত বিছানা ছেড়ে দিয়ে একায় বসে কাঁদতেছেন, কিসের কারণে কান্নাকারি করেন? আমি আয়েশা সিদ্দিকা বুঝতে পারলাম না। এবার বলেন, আমি আয়েশা যদি ঘুমের ঘরে অবিচৈতন্য ভাবে যদি আপনার সাথে কোনো বেয়াদবি করে থাকি, আল্লাহ নবী সেই দুঃখে যদি আপনি চোখের পানি ছেড়ে দেন, এক ফোঁটা চোখের পানি যদি আয়েশার বিরুদ্ধে জমিনে পড়ে যায়, আমি আয়েশা সিদ্দিকার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। নবী গো, কেন কাঁদতেছেন? কান্নার কারণ আপনি আমাকে জানান। কিন্তু রাসূল আম্মা জান আয়েশার কথা শোনেন না, শুধু কান্দেন। কাঁদতে কাঁদতে আল্লাহ নবী বড় হয়রান হয়ে যাচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। সদজুদাস রহমাতুল লিল আলামিন মসজিদে ইউসুফ হামারু জমিন। আল্লাহু আকবার। এ যুবক, জোরে বলো, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর কসম শোনা ভাই, এ শোনা ভাই, আপনি আমি কখন যে সিম কার্ড হারা হব কোনো গ্যারান্টি নেই। আছে কি? নাই নাই। লক্ষ্য করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথা হাত দিয়া ঘোষণা করলেন, নবী আপনি বলেছেন এই জান্নাতটা আল্লাহ হারাম ঘোষণা করেছেন সমস্ত নবীর জন্য। তার মানে ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। আল্লাহ নবী আপনি বলেছেন জান্নাতের দরজা হলো আটটা, আটটা দরজা, আটটা তালা দিয়ে তালাবদ্ধ। এই আটটা তালা খোলার জন্য মহান আল্লাহ আটটা চাবি রেডি করেছেন। আর আটটা চাবি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে জমা দিয়েছেন। আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলে নিজে প্রবেশ করি নাই, ততক্ষণ পর্যন্ত সমস্ত নবীগণের জান্নাতে প্রবেশ করা সম্পূর্ণ হারাম। এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারি, নবী গো, আপনি যেন তেন নবী নন, আপনি হলেন আটটা জান্নাতের চাবিওয়ালা নবী। যেরকম সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইনে খাতামুল মুরসালিন আখিরামত বুয়াত ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। নবী গো, আপনি আটটা জান্নাতের চাবিওয়ালা নবী, আপনি কেন কাঁদেন? ও আল্লাহর নবী, 3 নম্বরে আমার বক্তব্য, এমন একটা দিন মানুষের জীবনে চলে আসবে, প্রতিটা মানুষ তার দিনের গোনা, রাতের গোনা, জঙ্গলের গোনা, ময়দানের গোনা, চাকরির গোনা, নকরির গোনা, চলার গোনা, বলার গোনা, এরপরে সুদের গোনা, ঘুষের গোনা, বিভিন্ন রকমের সগীরা গোনা, কবিরা গোনা। গোনা করতে করতে বিশাল গোনার বোঝা হয়ে যাবে। এই টোপলা নিয়ে মানুষ যখন ফুলসেরাত পার হইতে যাবে, ফুলসেরাতের কিনারে গিয়ে চিকন রাস্তার কারণে তারা পা দেওয়ার সাহস পাবে না। লক্ষ লক্ষ নয়, হাজার হাজার কোটি মানুষ ওই দিন ফুলসেরাতের কিনারে আটকা পড়বেন। কিন্তু ফেরেশতারা লাঠি হাতে বলবেন, আল্লাহর গোলামেরা তাড়াতাড়ি করে পার হও, আর যদি পার না হয় তাহলে আমরা তোমাদের গায়ে লাঠির আঘাত করব। মানুষের লাঠির আঘাতের ভয়, মারের ভয়ে এই ফুলসেরাতের কিনারের থেকে মানুষ ফুলসেরাতের দিকে যাবে। অবস্থা দেখে সাহস না পেয়ে মাথা ফিরে আবার পূর্ব দিকে
চলে আসবে। এমন সময় মারির ভয়ে জনগণ কানতে কানতে আল্লাহর নবীকে স্মরণ করবেন, নবী গো কোথায় আপনি আছেন, মেহেরবানি করে আপনার এই উম্মতগুলোর সাথে সাক্ষাৎ করেন। রাসূল বলেছেন, আয়েশা রে, পাখির মতো উড়াল দিয়ে আমি আমার গুনাহগার উম্মতের পাশে গিয়ে দাঁড়াবো। নবী আপনি এই কথা বলেছেন, ওই জায়গায় দাঁড়াবার পর আপনি ফেরেশতাদেরকে বলবেন যে ও মাই ডিয়ার এঞ্জেলস, ড্রপ ইয়ার ফাংশন। আপনি ঘোষণা করবেন, আমার ফেরেশতা ভাইয়েরা হাতের লাঠি ফেলে দাও, আমার গুনাহগার উম্মতের কি হবে এটা আমি বুঝবো, তোমরা আমার উম্মতের গায়ে লাঠির আঘাত করো না। দরকার সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই গুনাহগার মানুষগুলি কি আপনি নিজের দায়িত্বে যখন পার করে দিবেন, এত বড় স্পেশাল ক্ষমতার মালিক আপনি, নবী গো এত পাওয়ারফুল নবী হওয়ার পরে আপনি গভীর রাতে কান্দেন কেন? এমন সময় আল্লাহর নবী দুখানা হাত চোখের থেকে মুখের থেকে তুলে নিয়ে আমার দিকে তাকান। এই যে হাতের যে অংশ, এটার নাম হলো হাতের গাদা। দুইটা গাদা চোখের মধ্যে লাগা দিয়া টিপা দিয়া পানিটুকুন বের করে অনেকক্ষণ পর্যন্ত গালের মধ্যে মিশালেন। আম্মা জান বললেন, নবী গো এই চোখের পানি মিশাতে এতক্ষণ সময় লাগালেন, ইচ্ছা করলেন পরনের কাপড় দিয়ে 1 সেকেন্ডে চোখের পানি মিশিয়ে দেওয়া যেত, কিন্তু কেন আপনি দীর্ঘ সময় গালের মধ্যে ঘষলেন? রাসূল বললেন, আয়েশা রে, আমি তোমাকে পরিষ্কার করে বলে দেই, আমার উম্মতকে বলে দাও, আসন্ন কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে এবং বিদায় হবে তাদেরকে জানিয়ে দাও, তাদের 40 বছর, 50 বছর, 60 বছর, 70, 80 বছর, যার যেটা হায়াতের জিন্দিগিতে আমার উম্মত দিনে হোক আর রাতে হোক, জঙ্গলে হোক আর ময়দানে হোক, পথে হোক আর প্রান্তরে হোক, যে কোনো জায়গায় আল্লাহর ভয়ে চোখের মধ্যে যদি 1 ফোঁটা পানি জমা হয়, আয়েশা রে তুমি মানুষকে বলে দাও তারা যেন পরনের কাপড় দিয়ে চোখের পানি মুছিয়ে না ফেলে, এই চোখের মধ্যে টিপে দিয়া পানিটুকুন বের করে যেন গালের মধ্যে পানিটুকু মিশিয়ে দেয়। এ আমার আয়েশা, কোনো মতেই যদি আমার উম্মতকে জাহান্নাম থেকে আমি বাঁচাতে না পারি, কিন্তু গালের মধ্যে মিশানো পানিটুকু নিয়ে সে জাহান্নামের আগুনে যাবে, ফেরেশতারা আগুনের মধ্যে আমার উম্মত ফেলে দিবে। এই যে গালের মধ্যে আল্লাহর ভয়ে 1 ফোঁটা পানি মিশে থাকার কারণে জাহান্নামের আগুন আমার উম্মতের একটা পশম পর্যন্ত পড়ার ক্ষমতা রাখবে না। দরকার সুবহানাল্লাহ। দকিয়ামত এ জমিনে দরনে কবর কে আজনা দিদা গওয়াহি হাদ হাত। যুবক জোরে আল্লাহু আকবার। হলো না, হলো না, হলো না, জোরে বলেন আল্লাহু আকবার। বাস শোনা ভাই, কিসের গলা বসে গলায় বের হবে না, গলা বসে গলা বেড়ে হবে না, খালি সিম কার্ড, যা সিম কার্ড খালি খুলে নেবে, নিথর নিস্তব্ধ দেহ পড়ে থাকবে পৃথিবীতে। এই সেই গোবিন্দগঞ্জের নূর নবী দোতরা বাজে বলছে, ওঠো 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 ময়নায় রে ময়না, তোমার বিনে পয়সার পালকিরে আইসা আছে। ওই দিন আর গলা বের হবে না। আমি আমার বক্তৃতায় বহু জায়গায় বলছি, আল্লাহর বান্দা এত চিল্লাইলাম বারে, মসজিদে গেলে না। এখন আমি ওয়াজ করি, চাহে মসজিদে যাও আর চাহে না যাও, তবে একটা কথা মনে রাখিও, আল্লাহর কসম, মসজিদে তুমি যাও আর না যাও, মসজিদের খাট একদিন তোমার আনার জন্য তোমার বাড়ি যাবে। ঘুমেলেন নাকি? ঘুমাইছেন? তুমি চাহে মসজিদে যাও আর না যাও, আমি তোর পুলিশের দারোগা না যে পিঠে সোজা করবো। এ মিয়া, মন চাইলে গেলে, না চাইলে নাই, অসুবিধে নাই। আগে ছিল বাস ফাটে কাওয়ারি বানে মানুষ নিয়ে যাইতো, এখন দামি এসএস পাই, লাভ কি? ঘুমেলেন না কি বারে? ঘুমেলেন?
জি পালকি দেখিয়াম অনে মহেনা, পালকি দেখিয়াম অনে মহেনা, কহলের জাদু কান্দিতেছে। হেই ওঠো ওঠো হই ওঠো মহেনায়, হই রে ময়না তোমার বিনে পয়সার পালকি দিয়াইসা আছে। ওই দিন গলা ভাঙা না, গলায় থাকবে না, না কি কর? জি চলেন সামনের দিকে যাই, মানে বক্তৃতা আরেক দিকে গেছি, ধরে আনলাম। এবার বক্তব্য হলো, রাসূল বললেন আয়েশা রে আমার কাছে শোনো, তুমি অস্থির হইও না, স্থির হও। আমি কেন কাঁদতেছি, কান্নার কারণ আমি তোমাকে শোনাই, আপনারাও শুনবেন? এই কয়জনে শুনবে চাইলেন? হ্যাঁ, একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস, রাসূল কেন কাঁদতেছেন, কান্নার কারণ শোনেন। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন আয়েশা রে, মহাপবিত্র কোরআনুল কারীম আয়াতান আয়াতান সূরাতান সূরাতান, যখন যা প্রয়োজন প্রেক্ষাপট অনুযায়ী মহান আল্লাহ আমার উপরে অবতীর্ণ করেন। কিন্তু আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন একখান কোরআনুল কারীমের আয়াত আল্লাহর কুদরতি পার্লামেন্টে আমার মন্ত্রণালয়ে পৌঁছায় দিয়েছেন। শোনো আয়েশা, এমন একটা আয়াত আজকে আমার উপরে অবতীর্ণ হয়েছে, তুমি জানো না আয়েশা। আয়াতখানা পাওয়ার পরে তখন থেকে আমার ভিতরে কেমন যেন একটা ছটপট ছটপট অবস্থা। রাতের বেলা ঘুমাবো না, না দুইটা চোখের মধ্যে ঘুম আসে না, হার্টের বিট বেড়ে গেল, কান্না চলে আসলো। আমি যদি বিছানায় বসে কান্নাকারি করি তোমার ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য একটা সলিটারি প্লেস, নির্জন জায়গার মধ্যে গিয়ে আমি কান্না শুরু করেছি। এরই মধ্যে তুমি আমাকে তলব করেছ, আমার কাছে গেছো। শোনো আয়েশা, মহান আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, বান্দা আমার, ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউরিদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। আল্লাহু আকবার। জি, আল্লাহ বলছেন, গোলাম এ দাদু, আমার দিকে তাকাও, হ্যাঁ আমার দিকে তাকাও, কি বলি শুনে দাও। কলেজে পড়ো, ইউনিভার্সিটি পড়ো, আমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তা বিদেশি ভাষা, আমি প্রফেসর মানুষ, শোনো কাজে লাগবে। সেটা হলো আল্লাহর বক্তব্য হলো, বান্দারে তোমাদেরকে তৈরি করেছি মাটির নির্যাস দিয়ে, অর্থাৎ তোমাদেরকে আমি আল্লাহ তৈরি করেছি মাটি দিয়ে। আল্লাহর হস্তে একবারে স্বীকার করেন, কি দিয়ে? কে বলল এই কথা? তা যিনি বানাইছেন তিনি বলছেন কি দিয়ে? এরাই যদি মাটি দিয়ে হয়, তা আমরা এই যে সলিমুদ্দিন, নইমুদ্দিন, কদম আলী, বুধবার জন্মিছে দাদি নাম রাখছে বুদেড়ু, আমার এলাকায় বিশেতু আছে, শুক্রবারে হয়েছে নাম ধুছে সুখেরু, মঙ্গলবার হয়েছে নাম ধুছে মংলু, এখনো জীবন্ত। এই যে মংলু, বুদেড়ু আর সুখেরু, বিশেতু, আমরা কোনো হিসাবের লোক? এত দামি দামি লোক, তারাই মাটির তৈরি, আর আমরা গরিব মানুষ, আমরা কি সোনা দিয়ে? তাহলে বুঝে গেল সমস্ত কথার উত্তর একটা, সমস্ত মানুষকে তৈরি করেছেন আল্লাহ কি দিয়ে? বাস, এটা কোরআন দিয়ে প্রমাণ হলো। দ্বিতীয় কথা আসে, মাটি দিয়ে তৈরি করি, আল্লাহ বাসা বাড়ি তৈরি করার বুদ্ধি দিছে, সেটা কি আকাশে না মাটির উপর? সবাই বলেন। 180 তলা বিল্ডিংও যদি আপনি তোলেন, ভিত্তি কোথায়? সবাই বলেন মাটি। আচ্ছা বলেন তো, আপনি যে গাভীর দুধ খান, গাভী দুধ পেল কোথায়?
খুব ঝামেলা হয়ে গেল এটা। আরে ঘাসের থেকে যে দুধ পেল, ঘাসটা হলো কোথায়? জি, আপনি যে কি সুন্দর মাসকালাই ডাল দিয়ে ভাত যে আপনি পুড়ে বসান দিয়ে আজকের মাহফিলে আসলেন, ধান আপনি পাইছেন কোথায়? হ্যাঁ, যে মাহফিলে আসছেন বসছেন কিসে? যে বাড়ির যা ঘুমাবেন কিসের উপরে? সব যদি মাটির উপরে হয়, কথা বোঝেন পরেরটা কি, এটা কিন্তু টের পাইছেন যে হুজুর আমরা কি ভাত খাই না, আপনি আমাদের পাগলা পাইছেন। জি না সোনা ভাই, কেউ পাগলা না, সবাই ভালো মানুষ। তবে আমি মনে করি আমি শুদ্ধ সবাই পাগলা, কারণ করা লাগে একটা, সিদ্ধান্ত নেই আর একটা। বিল্ডিং তোলে মানুষের কলিজের টান দিয়ে ছিঁড়ে টাকা পয়সা ঘুষ আকারে নিয়ে বিল্ডিং তোলে, 6 জায়গায় টাইলস করা বিল্ডিং, দামি টাইলস, দামি কারবার। কিন্তু এটার যে থাকা যাবে না এ কথা ও নিজেও জানে। ঘুমেলেন নাকি? এই বিল্ডিং এ যে এই লোকটা থাকতে পারবে না, এর মধ্যে সন্দেহ আছে? এই করলোটা কি? মানুষের কলিজা ছেড়ে যে তুমি ভিত্তি দিলে পড়ার টাকা দিয়ে, এই ঘরে কি তুমি থাকতে পারবে? সিদ্ধান্ত আত্মঘাতী হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলছেন নবী, এই যে পৃথিবীর মানুষগুলো কি আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলে দাও, মানুষগুলোকে তৈরি করেছি আমি আল্লাহ মাটি দিয়া। এই মাটি দিয়ে মানুষগুলোকে তৈরি করার পর এরপরে জমিনের মধ্যে তাদেরকে ঘোরাবার ফিরাবার ব্যবস্থা করলাম মাটির উপরে। এবার লক্ষ্য করেন, যতগুলি দানা পানি আপনি গ্রহণ করেন সোনা ভাই, আমি যদি একটা আয়াতের তাফসীর শোনাই তামামরা চলে যাবে, টের পাবেন না, কষ্টও পাবেন, আমিও কষ্ট পাবো। লক্ষ্য করেন, আলু নিয়ে এসে আলুর চোখটা শুধুমাত্র বটিতে ফেলা চোখটা বের করে নিয়ে বাকি আলু আপনি বাজারের মধ্যে বিক্রি করলেন। আপনি নিশ্চয়ই জানেন একটা লোহার খণ্ড মাটির মধ্যে ঢুকায় দিলে কিছুদিন পর মরিচা পড়ে, এরপরে টোটাল লৌহ খণ্ড মাটি শেষ করে ভস্ম করে দেয়। কোন সাহসী এতটুকুন একটা আলুর চোখ, কাটা চোখটা আপনি মাটির মধ্যে দাফন করে দিয়ে বাড়িতে ঘুমালেন? আপনি জানেন না জনগণ যখন এই যে একটা আলুর চোখ জমিনে পুঁতে দেয়, জনগণ যখন সরিষা হাতে নিয়ে জমিনের মধ্যে ছিটিয়ে দেয়, গম যখন ছিটিয়ে দেয়, এ আল্লাহর বান্দারা সিনের সরিষা কালাই যখন জমিনের মধ্যে ছিটিয়ে দেয়, বান্দা জানে না এর মাথা কোন দিকে পড়লো, বান্দার কোনো হিসাব নাই। লক্ষ্য করেন, মুফাসসিরিন কেরাম বলেন, এক একটা সরিষার পিছনে, এক একটা গমের পিছনে, এক একটা চোখের পিছনে, একটা আলুর দানার পিছনে মহান আল্লাহ 70 জন করে রহমতের লেবার লাগায় দেন। যতদিন পর্যন্ত গৃহস্থ আলু তুলে বাড়িতে নিয়ে যায় নাই, যতদিন পর্যন্ত জনগণ ধান মাড়াই করে গোলাজাত করে নাই, যতদিন পর্যন্ত সরিষার জমিন থেকে তুলে নেয় নাই, ততদিন পর্যন্ত নিরলস ভাবে 24 ঘন্টা এক একটা কালার পিছনে, এক একটা সরিষার পিছনে মহান আল্লাহ 70টা লেবার, 70টা ফেরেশতার সেবা 24 ঘন্টা অব্যাহত রাখে। যেরকম সুবহানাল্লাহ, হুয়াল্লাযী জারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহু আকবার। হে মিয়া, পৃথিবীতে যা আছে, কথা বোঝেন, পৃথিবীতে যা আছে সব কিছু তৈরি করেছেন আল্লাহ মানুষের জন্য। আপনি জানেন কি, ওই যে আলু যখন তোলেন, খেয়াল করেন তো, আলু তো গাড়লেন একটা চোখ, তাই না? ওইটা একটা মাথা বের হলো, গাছ হলো, কিন্তু এক আলুর থেকে আর এক আলু তৈরি করতে পাইপ লাগে না? হেই, ঘুমিয়েছেন নাকি? পাইপ লাগে না? পাইপ চিকন তার লাগে না? আপনি কি 200 গজ কিনে দিয়েছেন যে আল্লাহ সব পাইপ আমি চাই না, আমিও কিছু দেই, দিচ্ছেন? কোন খোঁজ নিচ্ছেন? এক তার দিয়ে আর একটা আলু, ওটার থেকে আর একটা আলু, অনেকগুলো
ঝরকা লাগালে উনি একবারে টান দিয়ে সব ছিঁড়ে ফেলেন। মিয়া ফাজলে মিয়ালা এতগুলো তার সেট করে 70টা লেবার দীর্ঘদিন শ্রম দিল, এইবার বানিয়ে পাড়ার লোক আমার বুঝান, আপনি কি এই ফেরেস্তার বিল দিছেন? তা আলু একবার টিপি ভর্তা করেন, একবার ডাল পাক করেন, একবার চটপটি বানান, বেগুন দিয়ে মিশাস দেন, গরুর গোস্ত দিয়ে ঘাড়া মারেন, পাইছেন নাকি? বিলিয়ে দেন নাই? হ্যাঁ দিছেন বিল? এই যুবক কথা বলো, দিছে বিল? বিল নাই। শোনার চান ভাইরাম, কি দিয়ে বুঝাবো? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, বান্দা আমার, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম পৃথিবীতে যা দেখো আর যারা দেখো না, যেটা খাও আর যারা পান করো আর যারা অনুভব করো, যা আছে সব তৈরি করেছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ। তন্ত দেখি একবার কেমন শোনা যায়? আর একবার বাস থাকেন। একটা দৃষ্টান্ত দিই, টের পাবেন। আচ্ছা বলেন তো, আমার ভাইজান যে বসে আছে, এই মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত, আপনি কি জানেন এই লোকটা বানাইতে আল্লাহর হাড্ডি লাগছে কতটুকু? কয়টা? হ্যাঁ কয়টা? 206। থ্যাংক ইউ ভেরি মাচ। 206টা হাড্ডি দিয়ে যে বানাইছি। আপনি কি একটা হাড্ডি কিনে দিচ্ছেন? আমার এলাকার এক লোক অটোর থেকে পড়ি, কেমন করে পড়ছে, এই ডাইন পাশের হাডুর যে যেটা কি কর, হ্যাঁ কি কয়, কি কয় হুজুর? চাকা 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 থেরা চলে না। 7.5 লাখ টাকার জমি গেছে, বিমানে চলে গেছে চেন্নাই। যে এই চাকা বদলে বাড়িতে আসছে, সে চাকা খালি ঘটর 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 ঘটর। হায় রে, 7.5 লাখ টাকাও গেল, সে চাকা খালি ঘটর ঘটর করে। এর যে কাজ হয়, এক চাকা বদলাইতে 7.5 লাখ টাকা খরচ। আপনি এই যে 206টা হাড্ডি যে পাইলেন, এ মিয়া কত টাকার মাল বলতে পারেন? আরে হানা একটা কর না কে, জানেন? জানেন না তো এর দাম? হ্যাঁ আচ্ছা, এই যে হাত এমন করেন, এমন করেন, করেন না? আচ্ছা মুট করেন। আপনি বলতে পারেন এই শরীরের মধ্যে জয়েন্ট কতগুলি আছে? হ্যাঁ জানেন না, খালি গুড়গুড় করি বেড়ান। আমার ঠিক শোনেন, 360টা জয়েন্ট। কয়টা জয়েন্ট? এই যে জয়েন্টগুলো ব্যবহার করছেন, জীবনে কোনোদিন মেকারক করছেন যে ভাই আমার এই ডাইন পাশের হাডুটে এর বল বেয়ারিং গুলো বুঝি একটু দুর্বল, কটাস 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 করে, তুই এখানে খুলিয়ে নতুন করে এগুলো দিয়ে আবার গ্রিস করে দিয়ে সুন্দর করে দিত? গেছেন কোনোদিন? হ্যাঁ 70 বছর আপনি দেহ ব্যবহার করছেন, সোনা ভাই একটা টাকার বিল দেন নাই, ইহাই সত্য। ঠিক বলেন বলেন বল, ঠিক? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, নবী এই মানুষগুলোকে আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলে দাও, যা দিয়েছে নিয়ামত রাজি হিসেবে তারা ব্যবহার করে, সবকিছু খায় কোনো না, পান করে কোনো অনুভব করে। আমার গোলামদেরকে যা দিয়েছি তাদেরকে বলে দাও, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম হাবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, গোলাম তোমরা কি মনে করছো তোমাদেরকে পৃথিবীতে বানাইছি আমি খামাখা, কোনো দরকার নাই, খাবে আর ঘুরি বেড়াবে? এটা কি তোমরা মনে করছো? আর কি তোমরা মনে করছো যে আমার দিকে তোমার ফেরত আসতে হবে না? এটা কি মনে করছো? একটা জিনিস গোলাম আমার, এ আল্লাহর বান্দা,
আমি তোমাদেরকে পরিষ্কার করে জানাই আমি তোমাদের সব কিছু দিলাম, কিন্তু মনে রাখবে এই সোনার দেহটার ভিতরে এমন একটা দামি জিনিস আল্লাহ দিয়ে দেহটাকে চালু করে দিয়েছেন। চাবি মাইরা ছাইরা দিছে, জনম ভরা ঘুরতেই আছে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাই আছে। মন আমার দেহ ঘড়ি। জি শুনতেছেন? এবং কারো নাই রে সাধ্য এই ঘড়ি করে তৈয়ার, যার ঘড়ি সে বানাইয়া মেশিন ঢুকে তার ভিতর। ভাই মেশিন ঢুকে তার ভিতর, দেহ ঘড়ির 14 তালা, তার ভিতরে 10টি নালা, 9টি বন্ধ 1টি খোলা, মারফতি এক তালায় আছে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাই আছে। মন আমার দেহ ঘড়ি। গোটা দেহের মধ্যে কোন জিনিসটা অচল হলো, যার কারণে গোটা দেহ পড়ে গেল আর কাজ করে না? সে কি জিনিস? ভাবেন 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 ভাবেন। রুহু। জি, এই এত সুন্দর মোবাইল ফোনের মধ্যে একটা আল্লাহর দেওয়া সিম কার্ড আছে, যার সিম কার্ড মেয়াদ শেষ হলে উনি খুলে নেয়। নিলি আচ্ছা কম তো, এই মোবাইলটার কোনো নেটওয়ার্ক থাকে? আরো আসতে করলেন থাকে? জি, আপনাদের দিনাজপুর জেলার সর্বোচ্চ চেয়ার অধিকার সংরক্ষণ করেন, সেটা হলো জেলা ম্যাজিস্ট্রেট ডিসি মহোদয়। ডিসি যদি মারা যায়, ওনাকে যদি ওই মসজিদের দামি খাটের মধ্যে তুলি, গোটা দিনাজপুর ঘুরে আর বলেন ভাই সব জেলা প্রশাসক মহোদয় লাশ বিক্রি করা হবে, দাম মাত্র 10 টাকা, কিনবে কেউ? কেন এত দামি মানুষের লাশ? দেখ নিয়ে টাকাও যায় 10টা, আবার এটা নিয়ে যাবে জায়গা দিয়ে মাটি দেও, মলবি মুন্সি খোয়াও, এত ভেজালকে আমি দেখ লাশ কি করি আমি? নিবেন লাশ? কোন জিনিসটা হারাইল গেল? কি রুহু নাই, দেহের মধ্যে কোন সিম কার্ড নাই। আমার আল্লাহ বলেন, এ গোলাম কিসের তোমার মাত বনে, কিসের তোমার কাঠদানি, কিসের তোমার পদ্দারি, তুমি শুনে নাও। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। মায়ের পেট থেকে সন্তান বেড়ে জমিনে পড়ল, মায়ের কি কোনো হুঁশ থাকে? থাকে? আমরা যে কখন বের হয়েছি কিভাবে আমরা জানি? জানি না। আপনি কি জানেন নাকের ছিদ্র 2টে, সন্তানের নাকের ছিদ্র 2টে শ্লেষ্মা, সর্দি এগুলো দিয়ে বন্ধ থাকে? পৃথিবীর কোন মানুষ কি কটন বার ঢুকি ঘুরঘুর ঘুরঘুর করে দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন? তাহলে এটা কে দেয়? আল্লাহ নবী বলেন, সাথে আল্লাহ নাকের ছিদ্র 2টা আগে পরিষ্কার করে, করার সাথেই বুদ্ধি দিয়া দেয়, গোলাম চিল্লাও, কানে কান 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 কান। সন্তান কান্না শুরু করে। তা যখন কান্না শুরু করে, এবার বলেন এই আপনি কাঁদেন আর বাইরের লোক খালি কুটকুট করে হাজে, গিরে বাবু আসছে বাবু আসছে বাবু। ঠিক না ব্যাঠিক? প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, তুমি একা কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ভাবেন ভাবেন ভাবেন। আপনি কাঁদছেন, মানুষ হাসে, বাপ হাসে, দাদা দাদি সবাই হাসে, কিরে আমার নাতি এসছে বা নাতনি এসছে, খুশি ঠেলায় দাদা দাদি অস্থির। আপনি কাঁদেন, কান্না চালু করে দিছে কে? আরে স্বীকার করেন, বারে স্বীকার করেন, তাড়াতাড়ি দেরি করেন না। আল্লাহ। এই কান্না দিয়ে কি হয়? এই কান্না দিয়ে আজকের বিজ্ঞানীরা বলেছেন, কান্না আমরা পরিষ্কার করে হিসাব নিকেশ করে দেখেছি, এই কান্নাটার মধ্যে পৃথিবীর সবচেয়ে
দামি অ্যান্টিবায়োটিক মিশানো। এই কান্নার আওয়াজ মায়ের কানে যায়, আর মায়ের কানে গেলে বেহুশ হয়ে পড়ে থাকা মা দ্রুত অ্যান্টিবায়োটিকের অ্যাকশন পেয়ে মা হুঁশে ফেরে সন্তানকে বুকের মধ্যে তুলে নিয়ে একটা চুমে দিয়ে 9 মাসের 4,500 দুঃখের কথা জন্ম দুঃখিনী ভুলে যায়। শোনা ভাই, ভালো কথা। তো এইবার সন্তান বাঁচাইতে হলে অক্সিজেনের দরকার আছে না ভাই? জি, এবার চলেন আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন এই ছোট্ট সন্তান সদ্য প্রসূত নিষ্পাপ কচি সন্তানের জীবনটা বাঁচাবার জন্য মহান আল্লাহ একজন ফেরেশতা নিয়োগ করে দেন। ফেরেশতাকে ঘোষণা দেওয়া হয়, ফেরেশতারে এই মানুষটা যতদিন পর্যন্ত হায়াত আছে 1 সেকেন্ড তুমি ঘুমাইতে পারবে না। দিন কিংবা রাত, এক রঙ্গলে কিংবা ময়দানে, মাঠে কিংবা প্রান্তরে, যে কোনো জায়গায় ঘুমাইতে পারবে না। আমার গোলাম যেখানে যাবে অক্সিজেনের সিলিন্ডার পিঠের মধ্যে তুলে নিয়া সাথা করে গোলামের সাথে গিয়া পাইপলাইন দিয়া অক্সিজেন ছেড়ে দিবে। এরপরে আমার গোলাম তিলে তিলে বড় হবে। আমার গোলামের যেদিন আমি সিম কার্ড খুলে নেব, ওই দিন তোমার চাকরি থেকে অব্যাহতি, ওই দিন তুমি রিটায়ারমেন্টে যাবে। তার আগে 1 সেকেন্ড ঘুমাবার সুযোগ গ্রহণ করবে না। যেরকম সুবহানাল্লাহ, খোদা ওয়াহদা হুকা নেহি হায় নজির ওহি হায়ালা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ভালো, চলেন চলেন চলেন। তো এইবার পাইপলাইন ফেরেশতা নাকের কাছে নিয়ে আল্লাহকে বলে, ইয়া আল্লাহ আতরুকু আমসিকু, আল্লাহ নিঃশ্বাসটা দেব না আমি আটক করব? আল্লাহ বলেন উতরুক ইয়া আব্দি আজা, আল্লাহ ফেরেশতা নিঃশ্বাস দিয়ে দে। তখন টান দেয়, শুরুত করে নিঃশ্বাসটা ভিতরে ঢোকে। আপনি টান দিয়ে নেন। বলেন এত দামি নামি নামি লোক আছেন, আল্লাহর কসম চ্যালেঞ্জ দিলাম, যতক্ষণ হয় মাহফিলে আসছেন একটা লোক বলেন যে হুজুর আমি নিঃশ্বাস নিছি এত কয়বার, এই হিসাব কেউ করছেন? ঘুমাইলেন, ঘুমাইতেছেন, হিসাব কেউ করছেন? করেন নাই। আচ্ছা বলেন তো, আপনি কি জানেন একটা সুস্থ মানুষ, একজন সুস্থ মানুষ যদি বেঁচে থাকতে চায় তাহলে 24 ঘন্টায় একটা সুস্থ মানুষ কতবার নিঃশ্বাস নেয় তা কি জানেন? হ্যাঁ এ ভাই, তাহলে কোন এই যে তাহলে চিন্তা করেন কতবার নিঃশ্বাস নেন। 7 দিনে কয়বার নিঃশ্বাস নেন, 1 সপ্তাহে মানে 1 মাসে কয়বার নেন, বছরে কয়বার নেন, 70 বছর বয়সে আপনি কতবার নিয়েছেন? একটা বিল আপনি আমি পরিশোধ করি নাই। শোনা ভাই, আমরা কেউ বিল দেইনি। দিছি কি? বিল দেই নেই, তাহলে বিলটা আমাদের বাকি। ঘুমাইলেন নাকি? বিল বাকি। বিলের কি করবেন? এই যে নিঃশ্বাস গুলো বিলের করবেনটা কি? খালি কি এই যে কয়টা কব? আল্লাহ নবী তো এমনি কাঁদতেছে না। তার মানে আপনি যে দিনের বেলা কাম কাজ করলেন, খাওয়া দাওয়া করলেন, এখন ঘুমাইতে গেলেন। আচ্ছা ঘুম কি আপনি আধা কেজি আগে কিনে রাখছেন, না বিগত সরকার দিছে, না ডক্টর ইউনূসের কাছ থেকে নিছেন? হ্যাঁ, আল্লাহ দেয়। ঘুম কে দেয়? তাও স্বীকার করলেন না। কে দেয়? আল্লাহ দেয়। আজকে মানে কি আর বলি, বাটে পড়িয়া মানে ঠেলায় পড়ি স্বীকার করলেন যে আল্লাহর কথা। একদিন একলা মনে ছিল না, ভাত খায়, খাওয়ার পর একটা বিড়ি ধরায়, টানতে টানতে যখন আঙ্গুলে যখন শ্যাক লাগে তখন উল্টে দিকে ধরে, ধরিয়ে আখেরি হামলা করি, বিড়ি ফেল দিয়ে চোখ লাল করি যে ধারাস করি বডি ফেলে দিলেন। বউ ভাতের পাতিল রেডি করি যায়, 15 মিনিট পর দেখে ভদ্রলোকের লঙ্গি পিঠের উপরে, ন্যাংটা হায়া ঘুম আছে না নাই? তো এই যে আপনি সারা রাত ঘুমেলেন, এ ভাই বিল ঘুমাইছেন নাকি? হ্যাঁ, বিল 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 বাকি বাকি। আচ্ছা তাহলে আপনাদের একটা চোখ নে 2টা চোখ? 2টা চোখ কেন?
ডবল প্রোগ্রাম। একটা যদি কোনো কারণে নষ্ট হয় আর একটা ব্যাটারি দিয়ে আপনি চলবেন। নাকের ছিদ্র কয়টা, কান কয়টা, জিহ্বা কয়টা? জিহ্বা একটা, মাথা খারাপ। আরে ভাই, যেটা মুখত দেন বড় জিহ্বা একটা, এক চটকা দিয়ে ডান দিকে দেয়, ঠ্যাস 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 করে দাঁত দিয়ে কামড়ান। এই দাঁতগুলো কি ডেন্টিস্টের কাছে লাগিয়ে নিছেন? হ্যাঁ, আর ডেন্টিস্টের কাছে 32-এর দাঁত লাগিয়ে নিয়ে ব্রয়লার মুরগি খাবার ধরেন তো ফাঁকাও 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 করি, দাঁত খুলি যায় না যায়। আর 32-এর দাঁত ব্যবহার করলেন এতদিন, বিল বাকি, সবে বাকি, আল্লাহ হালকাতা সিঁড়ি দিবে। হ্যাঁ, এই জন্য আর বাড়াই না। শোনাচ্ছেন ভাইয়েরাম, মহাপবিত্র আল কোরআনের ভাষা আমার আল্লাহ বলেছেন, বান্দা আমার, তোমাদের জন্য যত প্রয়োজনীয় সামগ্রী আমি সাপ্লাই দিলাম, আমার আল্লাহ কোরআনুল কারিমের ভাষায় বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসাও ওয়ান নাওমা সুবাতাও ওয়া জাআলান নাহারা নুশুরা। আল্লাহু আকবার। গোলাম রে, রাতে ঘুমাবে তারও ব্যবস্থা আমি করেছি, দিন করে দিয়েছি কাজকর্মের জন্য, সব ব্যবস্থা ফাইনাল। এইবার বলো আল্লাহ কা গোলাম, এইবার বলো তুমি পৃথিবীতে কেন আসছো, কিসের জন্য আসছো, আর তুমি করতেছোটা কি? আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আমার উম্মতের 60 বছর 70 বছর সমস্ত বাকি বিল, এই মানুষটা যখন আল্লাহর আদালতে যাবে, এই ভাউচার গুলো যখন আনা হবে শেষ বিচারের আদালতে, আসবে যেদিন ডাক, নথিপত্রের হিসাবে দেখে হয় বা হতবাক, মনে রে হয় বা হতবাক, তোমার অস্বীকারের নাই রে সুযোগ, তোমার অস্বীকারের নাই রে সুযোগ, সাক্ষী দুজন সিকিউরিটি, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। আল্লাহর বান্দা, এতগুলো বিল কি দিয়ে পরিশোধ করবেন? উপায় কি? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমার উম্মতের হবেটা কি? আমার ভাইরা, মহান রব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, শান্ত করে দেওয়ার জন্য কোরআনুল কারিমের আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ তার নবীকে জানাই দিলেন, নবীজি, ডোন্ট টেক ইউর মাইন্ড হেভি, নিজের বিবেকটাকে তুমি ভারাক্রান্ত করো না। আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, গোলাম, বাঁচার বুদ্ধি একটা আছে যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারো। ভাইরা, আবার বলি, বাঁচার বুদ্ধি একটা আছে যদি আল্লাহকে বন্ধু বানানো যায়। বাঁচার বুদ্ধি একটা আছে যদি আল্লাহকে আপনি বন্ধু করে নিতে পারেন। কি করে বললাম? হ্যাঁ, বলেন বলেন বলেন। বন্ধু, বন্ধু যদি করে নিতে পারেন, তা ভাউচার কত আসে আসুক, বন্ধু যদি বিল না নেয় তারও কোনো ঝামেলা আছে? আছে? নাই। আমার আল্লাহ বলেন, নবী, এই পৃথিবীর মানুষগুলোকে বলে দাও, আল্লাহর সাথে কোনো মানুষ যদি মিতালি করতে চায়, বন্ধুত্ব করতে চায়, আল্লাহর সাথে যদি কোনো ফ্রেন্ডশিপ কানেকশন দিতে চায়, তাহলে মানুষগুলোকে বলে দাও, এই পৃথিবীর জমিনে মানুষরা যেন 2টা কর্মসূচিতে অংশগ্রহণ করে। শোনা ভাইরা, আবার বলি, আল্লাহর বক্তব্য, মানুষ যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায়, সেজন্য 2টা কাজে অংশগ্রহণ করে। কি কি 2টা কাজ? একে লাইনে আমি আপনাদের শোনা দিই। আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার।
জোরে 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 আল্লাহু আকবার। জি, আল্লাহর বক্তব্য হলো, গোলাম আমাকে যদি বন্ধু বানাতে চাও তাহলে আমার সুন্দর দেহটা, আমার সুন্দর শরীরটার ভিতরে একটা জিনিস ঢুকাও, সে জিনিসটার নাম হলো ঈমান। এ ভাই, আমার দিকে তাকান, জিনিসটার নাম কি? আরো জোরে, আরো জোরে, বাস। এইবার শোনেন, রাস্তা দিয়ে যাইতে বহু লোক দেখছেন, আমি খালি স্মরণ করি দেব। ভদ্রলোক যাইতেছে, হাতাওয়ালা জামা, বোতাম মারা, গলা দিয়ে যাতে বাতাস না ঢোকে এই জন্য টাই দেওয়া, মাথার মধ্যে বারান্দাওয়ালা টুপি, কোমরে বেল, পায়ে জুতে বুঝে, এটা হলো পুরুষ, রাস্তা দিয়ে যাচ্ছে। কিন্তু এনার সাথে যে মহিলা যাইতেছে সেটার কিন্তু জামা 6 ইঞ্চি, পেটের চামড়া খোলা, পিঠের গোস্ত খোলা, মাথা চুল খোলা। এখন আমি হলাম জামে মসজিদের ইমাম, কেবলে মসজিদ থেকে বের হয় হাতে তসবিহ। ইমামগুলো তো সাধারণত চোখ মুখ ঢাকা থাকে, এইভাবে ঢাকা থাকে। কেন ঢাকা থাকে জানেন? তার কথা হলো যে বাবা দুনিয়াত কি হয় হোক, ওগুলো ঝামেলা তো আমি নিই বাবা, কে করি মরে না জাহান্নামে যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কে কি করে করি খাও, আমি বাবা এগুলো নাই। কিন্তু তারপরে মাথা ঘুরি দেখে মহিলার মাথা চুল খোলা, প্যাডের চামড়া মোটা, পিঠের গোস্ত খোলা। এখন হুজুর কি দোয়া পড়বে? আলহামদুলিল্লাহ পড়বে, কি ভাবে কন্ত দেয়? হ্যাঁ হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহকে মাথা আরেক দিয়ে খুলি দেখে কলেজ পড়ুয়ার ছাত্রী অন্যার জায়গার নাই, গলার সাথে দিয়ে পিছনে। এইবার কাল্লা করে নাউজুবিল্লাহ, এই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কইতে কইতে মৌলভী সারাদিন মুখে স্যাপ জমা হয়ে গেছে। দোয়া দুইটা, একটা নাউজুবিল্লাহ, একটা আস্তাগফিরুল্লাহ। আর আলহামদুলিল্লাহ বলার দোয়া আমার দেশে অচল, চলে না। বুঝলেন কিনা আল্লাহ জানে। হ্যাঁ, কথা বলেন না কেন? এই মহিলা মারা গেল, আমার দিকে তাকান, মারা গেল। ইমাম সাহেব, হ্যাঁ ওদিকে যান না, আপনার ওদিকে যাচ্ছেন কেন? একটা মহিলা মানুষ, পর্দা পুরুষদের ব্যাপার আছে না বাবা। কালকে গেল বাহে, প্যাডের চামড়া দেখে, মরার সাথে সাথে পর্দা। এই লোকটার ভিতরে যদি ঈমান থাকতো, এই শোনা ভাই, বক্তৃতা করার পরিবেশ পেলাম না, খালি খেয়াল করেন, এই মহিলার কলিজায় যদি ঈমান থাকতো, অসম্ভব লাঠি দিয়ে পিটাও পেটের চামড়া, পিঠের গোস্ত বের করা সম্ভব হতো না। কথা ঠিক, কথা ঠিক। ঈমান ঈমান বলো মুসলিম, ঈমান কি এতই সোজা, মুসলিম হয়ে কেউ কি কোনদিন বহে শয়তানি বোঝা। জি, তাহলে বুঝে গেল এই মহিলা যে স্বামীর সাথে গেল, স্বামীকে হাঁটুর থেকে কমর পর্যন্ত ঢাকলেই তো পুরুষ শেষ, তাই গোটা দেহ ঢাকা, বাতাস ঢোকার কায়দা নাই। আর যেটা ঢাকা দরকার সেটা হলো খোলামেলা। তাহলে বোঝা গেল যেটা ড্রাইভার এটাও সিটিয়ার, আর যে গাড়িটা চালায় এটাও সিটিয়ার, দুইটাই সিটিয়ার, দুইটাই 2 নম্বরই ইমানদার। কথা কি ঠিক? ছোট্ট দৃষ্টান্ত দিলে বুঝবেন। এক লোক এখন 500 টাকার নোট নিয়ে গেছে বাজারে। বাজারে যে দেখে নোটখানের এক পাশে ছাপা আছে আর এক পাশে নাই। তা চিন্তা করলো যদি 2 পাশে থাকতো তাহলে 500, আর যেহেতু এক পাশে নাই তাহলে 250। ওই হিসেবে ওই 237 টাকা আলু, বেগুন, মূলা, পটল, বরবটি নিয়ে গেছে। স্যার নোট খেলা একটু ঝামেলা, তোমরা 250 দর ধরিয়ে তোমরা বাকি টাকাটা আমাকে দাও। দিবে? আসতে করলেন দিবে? বরং বাপরে কি সিটের রে, জাল নোট নিয়ে এসছে আমার আলু বেগুন নেওয়ার জন্যে। বড় বিপদ ঘটার সম্ভাবনা। তার দেশে যদি জাল নোট না চলে তা আপনি কি আখেরাতে জাল মুসলমানি চালাইতে পারবেন? আসতে করলেন চলবে? চলবে? অসম্ভব, 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 অসম্ভব। রাসূল কান্দিগেন থেকে আয়েশা রে কি হবে আমার এই সিটার গুলো?
আমি কয় লাখ বাঁচাবো? বাস, চ্যাপ্টার আউট। এবার আইসেন, সেটা হলো আচ্ছা নামাজ যে মুসলমান পড়তে হয় এটা হুজুরেরা ওয়াজ করে না, মসজিদের ইমামগুলো কয় না, হিন্দু কয় না, মুসলমান কয়? আচ্ছা মুসলমানের উপরে যে নামাজ পড়া ফরজ এ মুসলমান জানে না এটা, তো একে আবার নামাজ পড়ে বলা লাগবে তার মানে? হ্যাঁ, তার মানে সংক্ষেপ কথা মাইন্ড করবেন না। ফিল্ড মার্শাল আইয়ুব খান একবার সেনানিবাসে আসিয়া সমস্ত সেনাকে ফলিন করে বলছে, মানে সমস্ত সৈনিককে বলছে যে দাঁড়াও, मेरा जरूरी बात है, मेहरबानी करके गहराई नजर से सुनिए, गभीर मनोयोग दिए शोनो। समस्त सैनिकेरा एक कान लगाइছে फील्ड मार्शल आयुबेर वक्तव्य की बोले, बोलছে याद रखना है कि आज के रात शब्बाशी होने के बाद जब फजर का वक्त आ जाए तब तमाम के तमाम फौज मस्जिद में दाखिल होने के बाद फजर की नमाज सलात, फजर की सलात जी জামাত के साथ अदा करना होगा, या हमारा जरूरी एलान है। বলছে মনে রাখবে ফজরের নামাজটা জামাতের সাথে পড়তে হবে, এটা আমার জরুরি ঘোষণা। আচ্ছা কোন ফিল্ড মার্শাল আইয়ুব খান নিজেও নামাজ পড়বে, কোন আরো ঘুম ধরে? ঘুমেলেন নাকি? আরো ফৌজের ঘুম ধরে? একদম যদি ঘুমাইতে ধরে আজ ধাক্কা, এই ঘুমে আস, হাল হাড্ডি যাবে, চাকরিও যাবে, চটকিও নেই। তো ফজরের সময় একেবারে চালু হয়ে গেছে জামাত, এক রাকাত শেষ, ওই ফাঁকে দুইজন সৈনিক ঘুমিয়ে পড়ছে। তা কিছু মানুষ ঘুমাইলে দেখেন না লালা বের হয়ে কান পর্যন্ত আইসে, আছে না এমন? সকালে দেখবেন চচ্চড়া মরমরা, আছে না? এই সৈনিকের লালা বের হয়ে কান পর্যন্ত আসছে, হঠাৎ কানের মধ্যে সুরের ধ্বনি পড়ছে, চটকি উঠছে, পরে দেখে তো আমার আর একটা সুতি আছে, মরছে ধাক্কায়, अल्लाह का गुलाम अभी तो नींद में मुब्तला हुआ हो, जल्दी उठो, हम मस्जिद की तरफ जाना पड़ेगा, चल मस्जिदे जावा लगবে। ওই ধাক্কা का भाई क्या हुआ? क्या हुआ? फिर क्या हुआ? चल বলছে উঠ, মসজিদে যাওয়া লাগবে। এখন উঠি দেখে শেষ রাকাত, সূরার শেষ প্রান্তে। এখন যদি উজু করবে যায় জামাত পায় না, যদি জামাত ধরে উজু হয় না। এখন দুইজনকে দোস্ত কি করবো কর, তোর উজু টুজু অন্তত হাজির হই যে আল্লাহ আকবার। কথা বুঝছেন? আল্লাহু আকবার। তার পিছনে আর এক আর্মি মিলিটারি কাল্লা ঘড়ি কি রে, এটা এতক্ষণে আসিল রে, পিছনে তো কেউ শোনে না। কাল্লা ঘড়িকে কি রে, अच्छा आदमी ना उजू ना गसल कोई भी नहीं, अचानक करके सब बंदी होने के बाद सलात अदा करने लगा, तो गाल में चला मरमरा मौजूद है, इधर उजू नहीं, किसी ने अजगबी से खड़ा है रे, इधर की इधर है नमाज इगले कय त्यार गाल जो चला एक भाई 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 खामोश हो जाना, भाई खामोश हो जाओ, मेहरबानी करके सगुती इख्तियार करो भाई, अनुरोध लागे भाई, कथा कइस ना भाई, की चला थाके की थाके थाक, तुई गंडगोल कइस ना। তাকে হই মিয়া, ना उजू ना गोसल कोई भी नहीं, किसी नहीं, तो अजगबी से डालो रुका भाई, मेहरबानी करके खामोशी इख्तियार करना है भाई, तुम जानते नहीं कि यह गवर्नमेंट का सलात है, ये सरकारी नामाज, किसी उजू है दाड़ाली हल। कथा बोझेन नहीं मने है? हे भाई कथा कन ना क्या बोझेन নাই? এটা কি নামাজ? সরকারি নামাজ, খালি দাঁড়াইলি হয়ে গেল, কিসের উজু আর কিসের গোসল? এ ভাইয়া, আল্লাহ যে নামাজ আপনার উপরে ফরজ করছে এটা কি সরকারি না দরকারি? আসতে কইলেন। অতএব আমরা অত কবাত যাবো কে? মনে চায় আপনি মসজিদে যান, মনে না চায় আপনি আজ থেকে বাদ দেন। তবে একটা কথা মনে রাখবেন, আবার বলি আল্লাহর কসম বাহে কান ধরি কয়া গেলাম, মরার পরে আপনার আনার জন্য মসজিদের খাড়ে আনতে যাবে যে আল্লাহর বান্দা একদিন তো যাই নাই, আমি আছি তোমার নেওয়ার জন্য, চল। ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? জি জি। তা যে লোকটা নামাজ পড়তে গেল আর যে লোকটা গেল না, এই দুইটা লোকের মধ্যে তফাৎ কি? তফাতের মধ্যে আমার কাছে শোনেন, রাত বেশি হয়ে যায়, কষ্ট পাইতেছেন। এক দামি অফিসার আমাকে ফোন করতে করতে অস্থির, হুজুর আমি
হজে যাব, দোয়াটা আপনি করবেন। বললাম স্যার 62 কিলোমিটার দূর স্যার, মানে মনে মনে চিন্তা করি কিরে তেল খরচ করি যাব, যদি টাকাও না দেয়, এটা একটা ভয়ের কারণ না? ড্রাইভার সব বুদ্ধি করে এই কোনটা করা যায়, হুজুর কায়দা করো নাহলে দূর যাওয়া যায়। তা আমি বললাম ভাইজান ওই মেলা মৌলবি আছে, অতি দোয়া করি না। কয় না হুজুর তেলের চিন্তা করেন না হুজুর। তখন এই চল ফয়সালা হয়ে গেছে। গেলাম ভাই, গাড়ির থেকে নামি রুমে ঢুকছি, এক চ্যাংড়া যাকে হুজুর আপনি এখানে কে? বলে কে? দোয়া করতে আসছি। আপনি দোয়া করেন না? বলে কে? তাই সিটার লোক। তো হে কিসের সিটার? দোয়া না করি গেলে তেলের টাকা কে দিবি? কয় না হুজুর। ও ঠিক কি হয়েছে কয় হুজুর 24 বিঘে জমি বেটার নামে লিখে দিছি, এক বেটা, আর 3টে মেয়ে, 10,000 10,000 10,000 30,000 টাকা দিয়ে কইছে মা দোয়া করবো মা, মক্কা মদিনা যা দোয়া করবো মা, দুধ ভাত খায় মরবে আবার। বেডিক দিছে দোয়া, বেটাক দিছে জমি। এদিকে শোনার পর বিশ্বাস করেন আমার দোয়া কালাম সব হারে গেল। আমি কি দিয়ে দোয়াটা জমাই শুরু করি, কোনটা দিয়ে? তো সিটিয়ার লোকের তো হজ তো এখানেই ফাইনাল হয়ে গেছি। এই কি জন্য লাল গামছা কিনবে সৌদি আরব যায়, তারা কত বেচায় না কি কর রে বাপ, মরলাম রে। চিন্তা করলাম দোয়া না করলে তো টাকা দিবেন না। বহু কৌশল করি, বললাম লাগে লাগুন নাই, ওই গাজীপুর চৌরাস্তাতে আমার কি কায়দা করি, এমন বেকায়দার দোয়া করলাম ওই বোঝে না, এর বাপ বোঝে, আর্মি দোয়া কি বোঝে না কি কর জি। টাকাটা ধরি বাড়ি, আর ড্রাইভার সব হাসতে হাসতে বাজি রেখে করছি কিনি। এইবার বলেন হজ করি আসি, লাল গামছা মাথার দিয়ে এই সিটের কি কাম করে, হাতে থানার তসবি সবাল আল্লাহ সবাল আল্লাহ সবাল আল্লাহ। হঠাৎ এক লোক লোকের দেখা বলকে বারে মক্কা মদিনা কলজেটা ঠান্ডা, সবাল আল্লাহ সবাল আল্লাহ সবাল। সিটিয়ার কাকে কয়? হে মিয়া, এটা ভাল মুসলমান না জাল মুসলমান? জোরে 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 জোরে। জাল নোট যদি দেশে অচল হয়, জাল মুসলমানি আল্লাহর দরবারে অবশ্যই চলবে না। এ কথা কি ঠিক? এ কথা কি ঠিক? জি। এখন আরেক গরিব মানুষ ওই নামাজ পড়ে যায় ঠান্ডা দিন, গুটগুট গুটগুট কি কাঁপে, মসজিদে যায়, মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আল্লাহ মাফতালি আবু আবার রহমাতিকে, আল্লাহ আমি গরিব মানুষ, আল্লাহ তোর রহমতের দুয়ারটা খুলি দিয়ে আমি আমার ভিতরে যাই। দোয়া করে না? আমার ভাইরা 12টা বছর ধরে মিশকাত শরীফ হাদিসের গ্রন্থ আমার জীবনে 12 বছর আমার স্টুডেন্টকে আমি পড়াইছি। আল্লাহর মেহেরবানি, আল্লাহর হাবিব বলেছেন মান খারাজা মিন বাইতিহি মুতাতাহিরান ইলা সালাতিন মাকতুবাতিন। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি বাড়িতে ওযু করে মসজিদে নামাজ পড়ার জন্য যায়, নামাজ হয়ে গেল, আল্লাহর বান্দা ফেরার পথে যখন আল্লাহকে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহকে বলে বান্দা যখন বাড়ির দিকে যায়, নবীজি বলেন এই মানুষটা নামাজ পড়ার জন্য মসজিদে গেল, নামাজ শেষে বাড়ির দিকে যখন রওনা করে, মহান আল্লাহ তার আমলনামায় একটা হজের সওয়াব দিয়া আল্লাহ তার গোলামকে বাড়িতে পৌঁছিয়ে দেয়। হাদিস। 5 বার নামাজ পড়লেন তো আপনি 5টা হজের সওয়াব কামাই করলেন। চিটারি করার দরকার নাই। বেটার নামে জমি লিখে দিয়ে বেটিক দিয়ে দোয়া কে, ওই 30,000 টাকা বেটাক দিয়ে বা দুধ ভাত খাবো, বা জমি 24 বিঘে বেটির নামে লিখে দিয়ে দোয়া করতে যায়, যদি একেটা দাঁত নিয়ে ফেরত আসতে পারো রে চিটার, তোর বেটা একটা বাম হাত দিয়ে থাবর মারবে, 32টা দাঁত একদম তারাগঞ্জ পার করে ফেলাবে না কি কর? সিটেডি করে জায়গা পেলে না, এগুলো কারবার, এগুলো জাল মুসলমানি। নবীজি বলেন আয়সা রে আমার উম্মতের এত সিটারি আমি সামাল দেবো কয়টা? এই জন্য আল্লাহ বললেন এ আল্লাহর বান্দারা দিলে ঈমান বসাও, ঈমান অনুযায়ী জীবন চালাও, মহান আল্লাহকে ভয় করো, আমি কথা দিলাম তোমার বন্ধু হব, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে সহযোগিতা করব। সোনা ভাই, অনেকক্ষণ কথা বললাম, কায়দা করে অনেক কথা শোনাইলাম, কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? বাস এই
এইবার যে দায়িত্ব আমার উপরে সেটা হলো আপনারা কেউ উঠবেন না,